রাস্তা আসনে না একটু এখানে বৃষ্টি হওয়ার না গাড়ি না এখানে প্রধান রহিয়ে এদিকে দৌড় মারে এদিকতে দৌড় মারে এদিকতে দৌড় মারে। তো গাইজ আমি আজকে 1.5 মাস পরেই এই শ্বশুরবাড়ির ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। কিন্তু এই ব্লগটাতে বেঙ্গলি আর হিন্দিতে দোনোটাই মিক্সিং আছে। কারণ কি, আমি তো ব্লগটা চ্যানেলটা আমি হিন্দিতেই স্টার্ট করেছিলাম, তো আমি ভিডিও ক্লিপগুলো হিন্দিতেই কিছুটা নিয়েছি। কিন্তু যেহেতু এগুলো এডিটিং করা হয় নাই, ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি ঘরে এসে, এখনই কালকে এডিটিং করলাম, তো আমি বেঙ্গলিতে দিলাম, যেহেতু আমি এখন থেকে বেঙ্গলিতেই ব্লগ করবো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম बैक टू माय अनदर ब्लॉग। तो आज मैं ब्लॉग शूट कर रही हूँ अपने ससुराल से, और अभी मॉर्निंग का बारिश आ रहा है बाहर। তো আমি তো আগে ভাবিনি যে আমি আগে গিয়ে ব্লগগুলো আমি বেঙ্গলিতে করব, তো কনফিউজ ছিলাম। কিন্তু ঘরে যখন এইসব ব্যাপারে কথা হয়েছিল, তারপর বললো সবাই যে না, আমি আমার বেঙ্গলিতেই যাতে ব্লগগুলো করি। তো আমি যখন আগে হিন্দিতে স্টার্ট করেছি, তো আমি ব্লগগুলোও না শ্যুটগুলো হিন্দিতেই করেছিলাম, তো সেটা আমি আর চেঞ্জ করিনি, নাহলে ব্লগটা দেখতে ভালো লাগবে না। তাই এই ব্লগটাতে পুরো মিক্সিং আছে, যেগুলো আমি শ্যুট করেছি সেগুলো হিন্দিতে, আর যেগুলো আমি ভয়েস ওভার দিচ্ছি এখন সেটা বেঙ্গলিতে দিচ্ছি আর কি। খানা খা के फिर वोट देने के लिए जाएंगे, जिसके लिए आए हैं वही करने के लिए जाएंगे। तो वो दिखाए, अभी ये भी नहा लिया, तो चलिए खाना खाते हैं, फिर जाते हैं। जो भी जितना भी होगा दिखाएंगे आप लोगों को। তো যেরকম কি তোমাদেরকে আমি আগেই বলেছি যে ব্লগটাতে হিন্দি আর বেঙ্গলি পুরো মিক্স আছে, তো কিছু করার নেই, যেগুলো করে ফেলেছি আমি সেগুলো তো আর চেঞ্জ করতে পারবো না। তো বাট যেগুলো ভয়েস দিচ্ছি সেটা তো আমি বাড়িতে এসে এডিটিং করলাম বলে আমি ভয়েসগুলো বেঙ্গলিতে দিচ্ছি। তো এইদিকে আমি রেডি সেডি হওয়ার আগেই মা বললো একটু খেয়ে নিতে, যেহেতু ভোট দিতে যাব, ভোটের এখানে লাইন ধরতে হয়, অনেকটা দেরি হবে। তো সকাল সকাল ভাত খেতে বলছিল, আর আমি তো সকাল সকাল মানে আমি যেখানে থাকি শহরে সেখানে তো ভাত খাই না, তো তারপরেও ভাত খেতে বললো মা, তো ভাত খেতে আসলাম। তো মা আজকে এখানে মানে বানিয়েছে মাছের ঝোল লতি দিয়ে, যেটা মানে খুবই ভালো লাগে খেতে। আর এখানে এসে আমি অনেক কিছু নতুন নতুন রান্না শিখেছি, যেরকম কি লতি দিয়ে মাছ, তারপর আরও অনেক কিছু আইটেম আছে। তো ভাত এখানে ভেন্ডি ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি করেছিল মা। তো আর এখানে মা ভাতটা দিয়ে দিয়েছে, আমি বললাম আমি নিয়ে নিই, খেয়ে নেবো। মা বললো না না তুই বস, আমি তোকে দিচ্ছি খেতে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাকে তুই বলেই বলে, কারণ উনি ভাবে যে আমি ওনার মানে বউ না, ওয়াইফ বলতেছিলাম দেখলে, তো আমি ওনার বউ না, মানে ছেলে বউ না, আমি ওনার মেয়ে। তাই উনি যেরকম ওনার মেয়ের সাথে কথা বলে, মানে আমার ননদের সাথে, সেরকমভাবে আমার সাথেও কথা বলে আর কি। আর আমার বড় জাল, তারপর আমার ছোট জাল, সবার সাথে তুই করেই কথা বলে। আর দেখো আমার বোনের কাণ্ড কী করে। তো খেয়ে নিই তারপরে যে ফটাফট খেয়েই আমি চলে আসছিলাম রেডি হতে, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে, ভোট দিতে যাব, আর ওখানে এত লাইন ধরতে হবে। তাই रेडी तो हो गया वोट देने के लिए, लेकिन आ गया बारिश। अब कैसे जाऊँ पता नहीं। ये बारिश भी ना मतलब इधर कभी भी आ जाता है, कुछ मतलब मौसम ख़राब हो ना हो फिर भी आ जाता है। खाना खा के रेडी हो गई, सोचा जल्दी जल्दी दे के आके काम निपट लूँ, फिर फैमिली के साथ थोड़ा टाइम स्पेंड करूँगी। लेकिन बारिश आ गई, दिखाती हूँ आप लोगों को। बारिश हो रहा है लेकिन हम जा रहे हैं वोट देने। वोट देना ही है आज, बारिश हो या जो भी हो, लेकिन वोट तो देना है। और मेरे বন্ধুগণ এই দেখেন, আঙ্গ দাদা আঙ্গ মা ভোট দিতে যায়, আর আঙ্গ দিকে রাস্তা আসনে না একটু এখানে বৃষ্টি হওয়ার না গাড়ি না এখানে প্রধান রহিয়ে এদিকতে দৌড় মারে এদিকতে দৌড় মারে এদিকতে দৌড় মারে। হ্যাঁ, এদিকতে দৌড় মারে আমরা হয়ে যাই। তারপর কি আঙ্গ দিকে আমি মোদি সরকারের কইয়ের আঙ্গ দিকে রাস্তা ঠিক করে দিত, বুঝছেন। এখানে হচ্ছে আঙ্গ রাস্তা মশকা লঙ্কা মশকা। তো বেসিকলি এটা ছিল ভোট দেওয়ার পরে আমি এসেছি এখানে 2টার সময়, এসে দেখি সেন্টারে ওরা মানে খেতে গিয়েছিলো। তো 4টা, এখন 4টা বেজে মানে 5টা বাজে আমার হয়ে গেছে ভোট দেওয়া, কিন্তু বরের হয়নি, আমার হয়ে গেছে। তো আমি অল্প বাইরে এসে আইসক্রিম খেতেছিলাম। কোনটা তো খাবে না?
আইসক্রিমগুলো তো মিষ্টিই নাই, ওটা তো মিষ্টি নাই, এটা তো মিষ্টি নেই। হ্যালো, এটা খান আমি দিতে আছি তো আরো। মিলাই দিস না। কি লাগবো? আমি বেলেগ দিব তো। চিনি মিলাই দিয়া মিষ্টি নাই, ওটা তো মিষ্টি নাই, এটা কি লাগে এখন? কি লাগে? কোনটা খাবা? ডিম ভাবি হ্যাঁ ডিম খাওয়া দাও। না। খাও জিজু। তো এখানে ছোট দেওয়ারও হয়ে গেছে, তাই আমাকে বললো বৌদি চলো তোমাকে ঘরে থেকে আসি। আমার বরের হয়নি, তো আমি ওয়েট করতেছিলাম, কিন্তু যেহেতু আমাকে নিয়ে যেতে আসছে আমিও যাচ্ছি। বন্ধুগণ বন্ধুগণ এই দেখেন আমরা ব্যাগলে যাই এর আয় রাঙ্গ বৌদি ঘরে যাই, ঘরে বোট দিয়ে লেগেছে, এই দেখেন বোট দিয়ে লেগেছে, এই দেখেন হাজবার হয়ে গেছে। এদিকে ফাঁকা রাস্তা, এদিকে জিনিস হাতার দিকে কোনো গাছটা মারলে ঘর খাওয়া যায়, কিন্তু আমরা যাই না আরে মানে রাস্তা ঘুরি যাই এর বন্ধুগণ। ওই দেখেন আঙ্গ বাবার শ্বশুর বাড়ি, কোনটা? ওই যে বড় ঘরের টিঙ্কি লাগে নাকি। তো এই তো আমি দেওয়ার সঙ্গে হাসি ঠাট্টা করে আস্তে আস্তে একটা দোকান পেলাম, তো বললাম যে তাঙ্কু বাঙ্কুর জন্য চিপস নিয়ে নে, কেন কি আমি তো বাইরে খেয়েছি, যে ওদেরকে ফেলে আইসক্রিম টাইসক্রিম তখন না নিলে আমার ভালো লাগবে না, তো নিয়ে তো ও কিনে দিল। টাকা আমি দিয়েছি, ও দেয়নি, বাট ও কিনে দিয়েছে। ব্লগটা দেখলে খারাপ পাবে, যাই হোক সরি। তো ওটাই আমি যে এসে জাস্ট ঘর পেলাম 5টা 5:30টার সময় পেলাম ঘর। घूरते के आके ना थोड़ा सा मतलब इतना बारिश हो रहा था और फ़ोन में भी चार्ज नहीं था। इधर में यही प्रॉब्लम है कि ज़्यादातर टाइम करंट रहता नहीं है और इन्वर्टर कितना ही मतलब लोड ले पाएगा, तो फ़ोन पे भी चार्ज नहीं था। कल रात से बहुत कम था और इधर थोड़ा बड़ा बारिश होने से भी करंट को काट के रख देता है। तो मैं आके थोड़ा टाइम सो लिया था और फ़ोन को भी चार्ज करा दिया। अभी के मैगी वो ना इधर आके मतलब बहू बहू फील होता ही नहीं है, लगता है कि मैं इस घर की बेटी हूँ। मतलब मेरी सास और मेरी जो जेठानी है वो ऐसी तरह से ट्रीट करता है, और मेरे ससुर जी बहुत बहुत अच्छे। यहाँ पर तुम मतलब आप जितने भी सो लो ना, वो लोग कभी कुछ चीज़ों के लिए रोक नहीं देते। मतलब गाँव है लेकिन मतलब मेरे लिए मतलब उन लोगों को लगता है कि मैं इस घर की बेटी हूँ, तो मैं अगर लेट करके उठूँगी फिर भी कुछ नहीं बोलेगा, या फिर बैठते रहती हूँ तब भी कुछ नहीं बोलेगा, नहीं बोलता है। तो वैसे ही है, मेरे ससुराल बहुत बहुत अच्छा है। मैं बहुत किस्मत वाली हूँ कि ऐसी मुझे सास ससुर और मेरा जो जेठानी है, जो मेरा जेठ जी है, वो सब लोग बहुत प्यार करते हैं मुझे, बहुत अच्छा। इसलिए मैं यहाँ पर आने में ना बहुत खुश हो जाती हूँ। तो चलिए अभी भी मैं मतलब समय नहीं मिल पाया कि मैं घर के हर एक सदस्य को आपसे मिला पाऊँ, लेकिन बहुत जल्दी मिला लूँगी आपसे। तो मैं फटाफट से खा लूँ। ये शायद मेरी जेठानी जी बनाया है, बहुत देखने में बहुत डिलीशियस लग रहा है, बहुत टेस्टी लग रहा है। खाती हूँ तो इसे खा लेती हूँ, फिर थोड़ा सा इधर मैं आप लोगों ने तो देखा है कि मैं घर में क्या क्या करती हूँ, लेकिन यहाँ पर क्या करती हूँ वो तो नहीं पता ना। यहाँ पर सिर्फ मैं रेस्ट करती हूँ और खाती हूँ पीती हूँ। नहीं ऐसा नहीं गाइस, काम भी करती हूँ, वो भी दिखाऊंगी आप लोगों को। तो चलिए फटाफट खा लेती हूँ। হ্যাঁ আমি রান্ধুম, তুমি রেডি করে দেওয়া চিকেন। ওই যে ওইটা আমার ননদ বয়ফ্রেন্ডের লাগে কথা কইতাছে, তাও কি লুকায় লুকায়। আর এখানে তো আমার শাশুড়ি চুলায় ভাত রান্নতেছে, ওই দেখো ভাতের মার থপ 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 থপ। তারপরে আমি তো দেখাইছি আমার এটা হলো, এটা কে জানেন তো, এটা হলো সরণি। আর এটা আমার শ্বশুর মশাই, দেখেন কত সুন্দর। बर्थडे को शांत है আরেকটা ইসে গামলালে ভালো হইতো নাকি। তো এখানে রাত্র 9:30টার সময় আমার বর 2 কেজি মাংস নিয়ে এসেছে। আর সকাল থেকেই শাশুড়ি মা আর বদ্দি ভাই কাজ করছে, সকাল থেকে রান্না বান্না করছে, এতজনের রান্না বান্না ছিল, ঘরে অনেকগুলোই মানুষ ছিলাম আমরা, যেহেতু সবাই বাইরে থাকে, কিন্তু এই ভোটের টাইমে সবাই বাড়িতে আসছিল। তো আবার এই রাত্রেবেলা কাজ বাড়ানোর জন্য নিয়ে আসছে কতগুলো মাংস। তা আমি বদ্দিকে বললাম আমি বানিয়ে নিই, মাকেও বলছি যে মা তুমি আমি বানাবো, তুমি খালি কেটে কুটে দাও। ও মা বদ্দি বলে যে ঠিক আছে তুমি বানাও, কিন্তু আমি সব কিছু করে দিচ্ছি। মানে কি বলবো, বলেছি আমি বানাবো, তারপরও। আর এই যে উনি হচ্ছে আমার বদ্দি ভাই, মানে আমার বড় যা, আমার ভাসুর বউ আর কি।
তো উনি মানে আমাকে এত ভালোবাসে কি বলবো, আর আমি ওনাকে বহুত ভালোবাসি। জানি না, আমি ওনাকে আমার মানে বড় বোনের হিসাবে দেখি, তো আমার বড় দিদি নেই, তা আমি ওনাকে আমার বড় দিদি মনে করি, আর আমার মনে হয় সেও আমাকে আমার ছোট বোনই মনে করে। তো যেটাই হোক, আমাদের মধ্যে যে ভালোবাসাটা সারা জীবন থাকুক, ভগবানের কাছে প্রে করি। আর এদিকে দেখো মা মশলা টশলা বেটে বুটে দিল, সব কিছুই করে দিল, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি নাড়ানাড়ি করেছি। তো এদিকে করতে করতে আমার চিকেনটাও হয়ে গেল, বানিয়ে নিয়েছি, 12টা বেজে গেছে রান্না করতে করতে। কারেंट इस पर ना तो गाइस मैं आ गई हूँ, किचन का काम निपट के खाना वाना खा के अब सोने के लिए आई हूँ। तो बस इतना ही। आप लोग ज़रूर बताना आज का ब्लॉग आप लोगों को कैसा लगा, और मेरे चैनल पे अगर कोई नए हैं तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए, बेल आइकन को प्रेस कर दीजिए, ताकि मेरी हर एक वीडियो का नोटिफिकेशन आपके पास जाए और आप लोग मेरे ब्लॉग को वॉच कर सकें। तो बस चलिए, टाटा बाय बाय, गुड नाइट।